নমস্কার। আজকে আমি চিকেন করছি। চিকেনটা একটু অন্য ধরনের করছি। তো এখানে গোলমরিচ দিব, লঙ্কা কম দিব, গোলমরিচটাই বেশি দিব। তো এই গোলমরিচের ঝোল মাংসটা খুবই ভালো হয় খেতে। তো এর মধ্যে বেশি মশলা দেব না, সব রকমই মশলা চলবে, কিন্তু বেশি মশলা দিব না, যেহেতু এটা পাতলা ঝোল হবে সেই জন্য। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে দিয়ে দিলাম, আলু দুটো দিয়েছি। তো আলুটা একটু লাল লাল করে ভাজবো, ভেজে আমি তুলে নেব। তো আপনারা একবার হলেও এই মাংসটা করে খেয়ে দেখবেন, যেহেতু হয়তো ভাববেন যে ভালো লাগবে না, কিন্তু অল্প করে মাংস করে প্রথমে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে খাবেন। তারপরে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কি। তারপরে এখানে যখন ভাজা ভাজা হয়ে আসবে, পেঁয়াজটা নরম হয়ে আসবে, তারপরে এখানে মশলা দিব, আদা রসুন লঙ্কা বাটা। লঙ্কা বেশি দিইনি, 3টে দিয়েছি। তারপরে মশলাটা খুব ভালো করে কষাবো। এখানে স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে কষাবো। তো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ যেহেতু গোলমরিচের ঝোল হবে, তো কালারটা একটু অন্যরকম হবে, তো ডিপ কালার হবে না, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না। তারপরে এখানে মাংসটাকে দিয়ে দিলাম, মাংসটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আলুটাও দিয়ে দেবো সাথে, যেহেতু আলুটা যেন সেদ্ধ হয়। তো একসঙ্গে দুটোই দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ঢাকে ঢাকে এটাকে রান্না করব। তো আমার এখানে মাংস আছে 400, বেশি মাংস নেই, 400 মাংস আছে। তো খুব ভালো করে মাংসটাকে কষাবো। তো যে কষানো যখন হয়ে যাবে, তারপরে এখানে পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো। জলটা দিয়ে বেশি করে একটু জল দেব, কারণ পাতলা ঝোল হবে তো সেই জন্য। তো যখন জলটা দেওয়া, একটু গরম জল দিবেন। তো আমি গরম জলই ব্যবহার করি সব ইসে, তো গরম জলটাই দিলাম। তো এখানে বেশি করে একটু জল দিয়ে দেবো, যেহেতু আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ যখন হয়ে যাবে, কিছুক্ষণ ফুটিয়ে এটাকে মাংসটাকে নামিয়ে নেব। দেখবেন যে আলুটা যখন সেদ্ধ হয়ে এসছে, তারপরে উপর থেকে আমি গোলমরিচের গুঁড়োটা দিব। লাস্টে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। লাস্টে কিছু দিয়ে গোলমরিচের গুঁড়োটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো এই ঝোলটা খুবই ভালো হয় খেতে, আপনারা খাবেন একবার হলেও, আমি 2বার বললাম। তো যাই হোক, বলে ফেলেছি। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। গোলমরিচের গন্ধটা যেন থাকে আর কি। তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধু হতে সাহায্য করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা একটু বন্ধু করে নিয়েন।